ট্রাম্পের নতুন শুল্ক আরোপে দেশে দেশে পাল্টা পদক্ষেপের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আনতে নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তথাকথিত বাণিজ্য ঘাটতি কমাবে। এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন প্রায় সব দেশ ও অঞ্চলের ওপর রপ্তানি শুল্ক বাড়ানো হয়েছে। গত বুধবার 2 এপ্রিল ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। স্থানীয় সময় বিকাল 4টায় শুরু হওয়া এই সম্মেলনে তিনি দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন। ট্রাম্পের দাবি, এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। কিন্তু ট্রাম্পের এই স্বাধীনতা বিশ্ব নেতাদের কাছে মোটেও স্বাগতজনক হয়নি। বিভিন্ন দেশ থেকে তীব্র সমালোচনার পাশাপাশি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি এসেছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, এর ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন রয়টার্সকে বলেন, আমরা এই ঘোষণার জবাবে কি ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। তবে আমরা প্রথমে আলোচনার পথ খোলা রাখতে চাই। যদি তাতে ফল না মেলে তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। চীনের উপর আরোপ করা হয়েছে 24% শুল্ক। বাণিজ্য ও রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী এই দেশটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। জাতীয় স্বার্থ রক্ষায় আমরা পদক্ষেপ নেব, এটা আমাদের অধিকার। জাপান যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ এশীয় মিত্র, তাদের পণ্যের উপরও 24% শুল্ক পেয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রী ইউজি মাতো বলেন, এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক। তিনি আর কিছু বলতে রাজি হননি। দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বসেছে 25%। তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সরাসরি ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন। তিনি বরং সম্ভাব্য ক্ষতি রোধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দুই দেশ এর আগে 25% শুল্কের মুখে পড়েছিল। নতুন ঘোষণায় এই হার আরো 10% বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জাতীয় স্বার্থে আমরা পাল্টা পদক্ষেপের কথা ভাবছি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাস না করলেও বলেছেন, আমরা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছি যা যথাসময়ে জানানো হবে। অস্ট্রেলিয়ার ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, আমরা পাল্টা শুল্ক আরোপ করতে চাই না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব যাতে এই শুল্ক তুলে নেওয়া যায়। ব্রাজিলের ওপরও 10% শুল্ক বসেছে। দেশটির সরকার বলছে, আমরা সব সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছি, এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ ফিরে পাওয়ার ব্যাপারটিও ভাবছি। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। তিনি এটাকে অর্থনৈতিক স্বাধীনতা বললেও অনেক দেশ এটাকে বাণিজ্য যুদ্ধের সূচনা হিসেবে দেখছে। বিশ্ব নেতারা এখন আলোচনা আর পাল্টা পদক্ষেপের মধ্যে ভারসাম্য খুঁজছেন। এই শুল্ক যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।